আমরা যেই অধিকারের জন্য কাজ করব, সে একজন হিন্দু হলেও তার অধিকারের জন্য কাজ করব, মুসলমান হলে তার জন্য করব, খ্রিস্টান হলেও তার জন্য করব। সে যদি আপনার ছাত্র সংগঠনে কি সনাতন ধর্মের কেউ অংশগ্রহণ করতে পারবে? আপনার ছাত্র সংগঠনে কি আমরা কোনো সমস্যা দেখছি না। আচ্ছা আচ্ছা মারজান, জগন্নাথ হলের যে 2000 ভোট আছে এবং বিভিন্ন হলে যে নারী শিক্ষার্থীদের ভোট আছে যারা সনাতন ধর্মের, তাদেরকে প্যানেলে অংশগ্রহণ করার মানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে চিন্তা কি? এবং জগন্নাথ হলের শিক্ষার্থী সহ সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীর ক্ষেত্রে পলিটিক্সটা কিরকম হবে তাদের জন্য? আসলে এই যে প্যানেল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের প্যানেল, সেটা কিভাবে অ্যাড্রেস করবে আসলে তাদেরকে? দেখেন, অনেকগুলো সংগঠন, বিশেষ করে বড় বড় অনেক সংগঠন, তারা মনে করে যে কারো অধিকার তাকে বুঝিয়ে দিতে হলে শুধুমাত্র তার অন্তর্ভুক্তি দরকার। আপনি মনে করেন আপনার 28 জনের প্যানেলে 2 জন হিন্দু রাখলেই আপনি তার অধিকার নিশ্চিত করবেন, কিন্তু আমরা যেটা মনে করি না, আমাদের কাছে সে হিন্দু, সে খ্রিস্টান, সে বৌদ্ধ, সে মুসলিম, তার এই পরিচয় আমাদের কাছে মুখ্য না। আমাদের কাছে পরিচয় মুখ্য হলো সে একজন শিক্ষার্থী, এবং আমরা যেই অধিকারের জন্য কাজ করব, সে একজন হিন্দু হলেও তার অধিকারের জন্য কাজ করব, মুসলমান হলে তার জন্য করব, খ্রিস্টান হলেও তার জন্য করব। সে যদি আপনার ছাত্র সংগঠনে কি সনাতন ধর্মের কেউ অংশগ্রহণ করতে পারবে? আপনার ছাত্র সংগঠনে কি কেউ আছে এই পর্যন্ত? আপনারা করেছেন এই পর্যন্ত? হ্যাঁ, আমাদের করেছেন? সনাতন ধর্মী অনেকেই আছেন। আপনি আমাদের যেমন আসেন তাহলে দেখবেন প্রোগ্রাম গুলো না, আপনাদের কমিটিতে কেউ আছে কিনা? হ্যাঁ, আমরা প্যানেলে অন্তর্ভুক্ত করি না, প্যানেল না, আপনাদের ছাত্র সংগঠন যে প্যানেল দিয়েছে এর বাইরেও আপনাদের ছাত্র সংগঠনের একটা কমিটি আছে। নারী হওয়াটা, দেখেন, এত কোটার বিরুদ্ধে যে শিক্ষার্থীদের আন্দোলন, আমরা মনে করি না যে কেউ সনাতনী হওয়া কিংবা কেউ নারী হওয়াটা তার একটা কোটার অপশন, এটা আমরা মনে করি না। আমরা মনে করি যে আমি মুসলিম হয়েও হিন্দুর অধিকারের জন্য আমি কথা বলবো, যেমনটা আমরা এতদিন ধরে বলে এসেছি। যখন একটা দুর্বৃত্ত গোষ্ঠী যারা মূর্তি ভাঙছে, তখন কিন্তু আমি ওটা বলছি না যে সনাতন ধর্মের কেউ যোগ্য না আসলে আপনাদের কমিটিতে আসার জন্য, এটা বলার চেষ্টা করছি, বা প্যানেলে আসার জন্য। হ্যাঁ, সে যদি তার সেই রাজনৈতিক পরিপক্কতা বা রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে উঠে আসতে পারে, তাকে ওয়েলকাম। এখন পর্যন্ত কেউ পারেনি বলেই তো এটা হয়নি। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশের তো বৌদ্ধ ধর্মীয় আছে, খ্রিস্টান ধর্মীয় আছে, এখন আপনার প্যানেলে তো হয়তো হিন্দু আছে কিংবা বৌদ্ধ আছে, কিন্তু খ্রিস্টান তো নাই, তার মানে কি খ্রিস্টান কেউ আপনার প্যানেলে আসতে পারবে না? এটা কি কোনো প্রশ্ন? না, আমরা এটা মনে করি না। এই ধরনের বিভক্তির যে রাজনীতি আসলে বাংলাদেশে রাজনৈতিক বড় বড় দলগুলো জিয়ে রেখেছে এতদিন ধরে, আমরা এই ধরনের বিভক্তির রাজনীতি আমরা বিশ্বাস করি না। আমরা একটা ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক, সকলকে একই পরিমাণে নাগরিক হিসাবে গণ্য করে, সকল শিক্ষার্থীকে শিক্ষার্থী হিসাবে গণ্য করে আমরা তার অধিকারের জন্য লড়াই করি।